হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্যা অফিশিয়াল। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছে, আমি ভালো নেই। আজ হচ্ছে আমার একটা মাসির বিয়ে, তো সেখানেই যাচ্ছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো রেডি টেডি হয়ে খালি পায়ে বাড়ির সামনে এক হাতে জল, খালি পায়ে জল পাড়িয়ে এখন রাস্তায় এসেছি। গাড়ি আসছে, গাড়ি আসবে। এই যে হাতে 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 জুতো, পায়ে স্লিপার। যদি পড়ার সিচুয়েশন পাই তাহলে পড়বো, নাহলে স্লিপার পরে বিয়ে বাড়ি খেয়ে দিয়ে চলে আসবো। আমিও সেম, নাহলে খালি পায়ে। আর রাস্তায় জলটা দেখে নাও গাইজ, এই যে বাড়ির গলিতে জল। তো গাইজ চলো বেরিয়ে নিই, দেন কথা হচ্ছে। তো গাইজ অবশেষে আমরা কিন্তু এখন গাড়িতে উঠে গেছি, সব জল ঠল পাড়িয়ে ফাইনালি। এই যে আর এই যে মেজদি, আমি আর মেজদি আজকে সেম সেম হয়েছে, শুধু আমার পান নেই তো একটু পার আছে দেখ, কিন্তু আমার কোন কালার এটা চকলেট কালার। আর এই যে হচ্ছে আমার বর্দি, এবার দি একটু হাই কর। আমার বর্দি আজকে ব্ল্যাক আর কালো পরেছে, ব্ল্যাক আর কালো, ব্ল্যাক আর রেড পরেছে। আর এই যে রাহুল দা, রাহুল দা হাই করো। হাই, হাউ আর ইউ? আমার রাহুল দা আজকে পিঙ্ক কালারের ব্লেজার পরেছে, খুব সুন্দর লাগছে। আর এই যে আমার বর বৃষ্টিতে, কেমন আছো? বৃষ্টিতে এই যে সিম্পল ড্রেস। এই যে পায়, মামা এই পা মামা হাই করো তো, হাই ছোট এমো হাই করো। ও নো, ও নো নাকি? এ আমার ছোট এমো মেকআপ করেছে। নো নো না, মেকআপ করেছে, বোঝাই যাচ্ছে মেকআপ করেছে, মিথ্যা কথা বললাম না। হ্যাঁ, আজকে হচ্ছে আমার মায়ের বিয়ে। কথাটা কেমন লাগলো না শুনতে? মায়ের বিয়ে খেতে যাচ্ছে ছেলে মেয়েরা, আর তোমরা জামাই শাশুড়ি বিয়ে খেতে যাচ্ছ। তোমার মা এত বিয়ে করছে কেন হঠাৎ এই বয়সে? এত বিয়ে করছে না, কত করে বিয়ে করেছে? এই বলতে গেছিলাম এই বয়সে কেন বিয়ে করছে হঠাৎ করে? আবার কেন বিয়ে করছে তোমার মা? তোমরা তো ভালোবেসে দিচ্ছ। আচ্ছা আচ্ছা, এত খিদে পেয়েছে আমার বড়দি। তুই তো লিপস্টিক ক্যারি করিসনি, তাহলে খাওয়ার পরে তো উঠে যাবে। কি করব তাহলে? বিয়ে বাড়ি গিয়ে তো ছেলেরা তাকাবে না, বিয়ে বাড়ি গিয়ে তো আর ছেলেগুলো তাকাবে না। বন্ধু জেল নিয়ে এসে জেল, আর চুলটা ভিজে না কেমন হয়ে গেছে, মেয়েরা তাকাবে না ঠিক। দি কি করব? তো একটা লিপস্টিক কেন? গাইস ফাইনালি কিন্তু অবশেষে বিয়ে বাড়ি পৌঁছালাম। কি লাগবে তোমার? জুতো জুতো জুতো। আমরা সবাই এসেছিলাম কিন্তু স্লিপার পরে, এবার জুতো, এখন জুতো পরতে হবে সবার। বাড়ির সামনে এক হাঁটু করে জল ছিল। এই যে অনন্যা এখানে, সবাই গাড়ি থেকে কিন্তু নেমে গেছে। আর এই যে আমাদের কাকা আজকে আমাদেরকে নিয়ে এসছে, এখানে সব রেডি হচ্ছে। আর এই যে আমার মোটা ভাই আগেই চলে এসছে। আমি অ্যাডভান্স। আবার হাতে কি পড়েছো? হাতে দেখাও 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 না, দেখি একটু দেখি। তো গাইস এখানে অনেক গান টান চলছে, ভিতরে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি তো চলে এসেছি, গাড়ি থেকে নেমে গেছি। এখন এই যে বিয়ে বাড়ির দিকে যাচ্ছি, গান বাজছে, বেশি ব্লগ করতে পারবো না, সব বাড়ি গিয়ে ভয়েস দেবো। তো চলো গাইস যাই, দেন তারপর কথা হচ্ছে। দেখো বিয়ে বাড়িতে এসে কিন্তু আমি আমার মার সাথে দেখা করে নিলাম ফার্স্টে। আর আমার মা কিন্তু 2 দিন আগে এসছে হচ্ছে মামা বাড়িতে, তো মাসির যেহেতু বিয়ে তার জন্য মা 2 দিন আগে চলে এসছে। আমরা বিয়ে বাড়িতে ঢুকে গেছি, আমার খুব লজ্জা লাগছে, চিনি না তো তাই। ভালো আছো? হ্যাঁ। খুব ভালো, আমি খুব ভালো, ব্যবসা ভালো থাকি। তুমি ভালো আছো? শাশুড়ি কতটা এক্সাইটেড কেন? ও বলি হয় শ্বশুরের কাছে যাচ্ছ, ভালোবাসা পূর্ণ হচ্ছে, পূর্ণতা হচ্ছে। আমার খুব ভালো লেগেছে, তোমরা এসেছো। তো যেতে হবে তো, শ্বশুরের নিয়ে যেতে হবে তো একদিন। আমি গেছিলাম, তখনই বলেছিলাম মাস্টার দিদি বললো কাজ আছে। ফাইনালি কিন্তু গিফট পর্ব শেষ। এবার হচ্ছে এই যে বর চলে এসছে, মানে শ্বশুর আমাদের শ্বশুর চলে এসছে কামিং। আর একটা ছোট মিনি ব্লগার, এই আবার ডিলিট করে দেবো। আর ছুটি এসে খাওয়া শুরু করে দিয়েছে। ও খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে খুব।
তারপরে কিন্তু আমরা এখানে সবাই মিলে রাস্তায় দাঁড়িয়েছিলাম, নাচবো নাচবো একটা ভাব নিয়ে। তারপরে এখানে কিন্তু আমার মাম্মা আমার দিদিকে ছাড়ছিলই না, মেজ দিকে ও দুষ্টুমি করছিল। তারপরে কিন্তু আমরা এইখানে দেখো ডান্স করা কিন্তু শুরু করে দিয়েছি। আর কোথাও যাব ডান্স করবো না সেটা তো হতেই পারে না। এই দেখো দিদি আর ভাই মিলে কি ডান্স করছে, আর আমরা কিন্তু খুব মজা করছি। এই দেখো আমার ভাই আমার মাসির সাথে কি নাচ করছে, এটা হচ্ছে আমার ছোট মাসি। তো এই মাসির বড়দির হচ্ছে বিয়ে হচ্ছে, মানে আমার বড় মাসির বিয়ে হচ্ছে আজ। দেখলে তো সবাই মিলে কত আনন্দ মজা করে ডান্স করছিলাম আমরা। ভালো টেস্টি ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল। তোমরা খাবা না ফুচকা? আমাদের জন্য পার্সোনাল আমার মা আর বাপি মিলে ফুচকা নিয়ে এসেছে। খাও খাও, ভালো করে খাও, ভালো করে সুন্দর করে খাও। ফুচকা করে স্টাইল। এই যে আমার ভাই, আজকে আমার মা কি সেজেছে বাবা। আমি আমার দিদি আর মা ম্যাচিং এটা বড় জামাই, আমি আসছে, ওরা একটা জায়গায় গেছে। না না মিথ্যে কথা। আমরা ওরকম, এই যে আমার বড় জামাই দেখো, এই যে আমার নাতি জামাই সব নাতি জামাই এসে বিয়ে করে সব সাথে জিজ্ঞাসা করছি। মোটামুটি সবাইকে ছেড়ে চলে যেতে তার জন্য কতটা কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে? অনেক অনেক কষ্ট হচ্ছে। তোমার দিদি নালে বোন আমার সামনে গিয়ে খুব কান্না করছিল। হ্যাঁ আমাদের সামনে গিয়ে, ওই যে একটা বোন আছে না যে 1 মাস ধরে রয়েছে, হ্যাঁ ও খুব কান্না সামনে গিয়ে করছে। কান্না করছে, তোমার কথা বলছে যে চলে যাচ্ছে আজকে চলে যাবে আমার দিদি, তাই বলে খুব কান্না করছিল। আমি ঠিক আছে কান্না করতে হবে না, এখন চোখের জল আছে, দেখো লাস্টের দিকে তো কান্নাকাটি। আমি তাই বলছিলাম যে লাস্টে কি করবো যখন নিয়ে যাবে। থাক তুমি বেশি বলো না, রাহুল দা ইমোশনাল হয়ে যাচ্ছে। চেষ্টা করবো। চেষ্টা কি? এটা কি কথা? চেষ্টা কি? বিয়ে দেখেছো? লাস্টটা দাও তো বন্ধু। তো বন্ধুর নাচ তোমরা সবাই দেখলে গাইস, লোক সমাজে এটা দেখানো যাবে না, তাও আমি দেখাবো। যোগ শাড়ি কাদা কাদা হয়ে গেছে গাইস। তো গাইস চলো এখন খেতে যাবো, ঠিক আছে? সব পালা শেষ, নাচ ফাচ সব দেখতে পারবে। এবার খেতে যাচ্ছি, অনেক সাউন্ড কপিরাইট পড়ে যাবে, তো যাচ্ছি খেতে গিয়ে দেখাচ্ছি চলো। মাথায় যন্ত্রণা থাকলে আর সুন্দর করে চুল বাঁধা যায় না, জানো তো কেন বললাম? আমার মাথায় যন্ত্রণার দোষ আছে, মাইগ্রেনের প্রবলেম আছে, তো তার জন্য অনেক কিছু মানে আমি করতে পারি না। আমি ক্লিপ দিয়ে চুল বাঁধতে পারি না ভালো করে। ক্লিপ দিয়ে চুল বাঁধলেই আমার মাথার এই ভিতরটার দিকে প্রচণ্ড লাগে। এখানে দেখতে পাচ্ছ আমি কি সুন্দর করে চুলটা খুলে টুলে একদম নর্মাল মতো বেঁধে নিয়েছিলাম। তারপরে আমার শরীর এত ক্লান্ত লাগছিল, আমার মা এখানে আমাকে একটু ঠান্ডা জল এনে দিয়েছিল, কারণ আমার খুব ক্লান্ত হয়ে পড়েছিল। আর এখানে দেখো আমার জায়েম্বু যে সবার সাথে কি ইয়ার্কি মানে কি আর বলবো, আর আমি বসেছিলাম আমার জায়েম্বুর পাশে খেতে। এখানে এত ইয়ার্কি মারছে কি আর বলবো। এই দেখো এখানে হচ্ছে যে এই মেনু কার্ডটা দিয়েছিল, কি কি মেনু আছে এখানে দেখতে দিয়েছিল, আমরা দেখছিলাম। আর এখানে আমার জায়েম্বু দেখো ছ্যাবলানো শুরু করে দিয়েছে। তারপরে কিন্তু আমাদের এখানে প্রথমেই দিয়ে দিয়েছিল নান আর চানা মশলা। এখানে কিন্তু আমি খাই না, আমার বরের পাত থেকেই একটুখানি নিয়ে খাচ্ছিলাম, বেশ সুন্দর হয়েছিল। আর এখানে দেখো দুজনে মিলে কি বক বক করছিল, আমি সেটা দিতে পারলাম না, কারণ হচ্ছে ওখানে প্রচুর জোরে জোরে গান বাজছিল, আর গানের যদি ভিডিও দিই তাহলে তো কপিরাইট পড়ে যাবে। আর এখানে দেখো আমার ছোটো জামাইবাবুও বলছিল যে খুব সুন্দর হয়েছে রান্না। আর এখানে আমি খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, মানে পাচ্ছিলাম না খেতে। আর ইঁচড় চিংড়ি দিয়েছিল, তারপরে ইঁচড় চিংড়িটাও খুব টেস্টি হয়েছিল, কিন্তু আমি একটু ঝাল কম খাই, তাই আমার কাছে খুব ঝাল লাগছিল। মানে এখন ঝাল খেতে পারি না, আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন ঝাল খেতে পারতাম, শ্বশুর বাড়িতে এসে এখন আর পারি না। তারপরে কিন্তু এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ছোট জামাইবাবুর কমপ্লিট হয়নি, আমরা তো হাত টাত ধুয়ে বসে আছি, ও এখনো চাটনি পাঁপড় খাবে বলে বসেছিল। তো আমরা কিন্তু এখানে কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া। এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, খুব ভালো খেয়েছি, এখন এক এক করে বেরোচ্ছিলাম। এখন আমরা ড্রেস চেঞ্জ করে দেন চলে যাবো। এখানে কিন্তু মাসি বিয়েতে বসে গেছিল, আর আজকে কিন্তু আমার মাসিকে খুব সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু বিয়ের কিছু নিয়ম হচ্ছিল। না ভাই এই আমার লাগবে না, এই তো আমার মাথায় লাগছে।
দিদা গুড মর্নিং। এতক্ষণ বাজে দাদা বন্ধু, এতক্ষণ পাওয়া যায়নি। তুমি এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, তোমার সব ইয়ং বড়রা এসছে, তোমার খুঁজে বেড়াচ্ছি আমরা। হয়ে গেল গল্প, হয়ে গেল। পূজারে বলে দাও ডিভোর্স। হ্যাঁ গাইস, বিয়ে বাড়ি খাওয়া কিন্তু ফাইনালি কমপ্লিট। এখন এই আমার বউ খচে গেছে আমার উপর, কেন কারণটা আমি বলতে পারছি না। কেন বলতে পারছি না? কেন তুমি হাসছো কেন? আমি জানি তো কেন, তুমি যখন বলবো না। ঠিক আছে, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বলার দরকার নেই, আমার বউ ওই যে আমার উপর রেগে গেছে। ভাই আমরা এখন খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো যেতে থাকি। বাড়ি গিয়ে কথা হচ্ছে। প্রচুর টায়ার্ড ভাই। আর এই যে জুতো মুতোর অবস্থা দেখতে পাচ্ছ, পুরো কাদা। আমার বউ কিন্তু এখানে পুরো চেঞ্জ। ঠিক আছে, ওর মাসি বাড়ি নাকি মনে হচ্ছে বাপের বাড়ি এসেছিল, মাসি বাড়ি। চেঞ্জ, ও একা চেঞ্জ না, এই যে ও চেঞ্জ, ওই যে ও চেঞ্জ। ও এখানে ক্যামেরা ওয়ান, তাহলে দিয়ে ঘুরিয়ে আর লাভ নেই। গাড়ি আর আমাদের কাকার ঘুম পেয়ে গেছে। কাকা ঘুম পাচ্ছে? চলো এবার চলো কাকা বাড়ি গিয়ে। কাকা খাবে না কেন? কারণ হচ্ছে কি, কাকা বলছে বাড়িতে আমার লোটে মাছ আর রুটি রান্না হয়েছে, তার জন্য আমি এখানে খাবো না। কাকারে কতবার বললাম খাও, কাকা খাবে না। ঝামেলা করছে দুই বোন মিলে। এই যে দাঁড়া, আজকে মারামারি একটা হয়ে যাবে। আজকে হবে, দাঁড়া। ধরো যাও আজকে না। অল্টারনেট করে দিও সবাই। বমি করে দেবা আমার পড়ে যাচ্ছে। জামা ছেলা, এ মা, জামা ছেলা। সবাই বলে দাও টাটা, ভালো থাকবে। টাটা, আই লাভ ইউ বলে দাও। আই লাভ ইউ, বলো আই লাভ ইউ। যাও মার কাছে, মার কোলে চলে যাও। কাটিরা না। প্রায় কিছুটা চলে এসেছি, আর ভাল লাগছে না। আমরা তো বিয়ে বাড়ি থেকে অনেক আগেই বেরিয়ে এসেছি। আমার কিরকম বমি পাচ্ছে, একদম বিচ্ছিরি লাগছে, মানে শরীরটা ভালো লাগছে না। এখানে আমার সোনু আবার ঘুমিয়ে পড়েছে, সোনুকে কোলে নিয়ে আছি, আমার সোনামা। আর এখন সবাই কি খাবে, খাওয়া দাওয়া খেয়ে এসছে বিয়ে বাড়িতে, হজম হয়ে গেছে, এখন আবার খেতে নেমেছে সবাই। আমার খিদা পায় না কেন? আর এখানে আমার বর গেম খেলছে, কোনো কাজ নেই কিছু না। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। ফাইনালি বাড়িতে চলে এসেছি। এখন মেকআপটা রিমুভ করব, তখন আসল রূপ বেরিয়ে যাবে আমার। বাজে কটা? 2:26। তার মানে 2:30-তে আমার বাড়িতে পৌঁছালাম ফাইনালি। শাশুড়ির বিয়ে খেয়ে, শাশুড়ির বিয়ে, আমার মাসির বিয়ে খেয়ে, তোমার শাশুড়ি। তো যাই হোক, আমার শাশুড়ির বিয়ে খেয়ে কেমন মজা করলো? শাশুড়ির বিয়েতে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, খুব নাচাগানা করলাম। কিন্তু একটাই কষ্ট লাগলো, খুব কাদা ছিল। শাশুড়ি মা খুব কাদা ছিল, এইটাই হচ্ছে কষ্ট লাগলো। ঠিক আছে, নো প্রবলেম, সবকিছু আমরা মানিয়ে নিতে পারি। আমরা সব মানতে জানি। তুমি সুখে শান্তিতে ভালোভাবে ঘর সংসার করো, এটাই আশীর্বাদ থাকলো জামাইয়ের কাছ থেকে। তো আর কিছু বলার নেই। তুমি একটু কিছু বলে গুড নাইট জানাও সবাই। এই অর্ধেক দেখি অর্ধেক। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।